এই বরুণ ভাই, বরুণ ভাই, এই বরুণ ভাই, হ্যাঁ কিসে আপনি কানিতে কি দি দেখছেন? কথা শুনেন না? এত ডাকির মিয়া। ওখানে কিছু দেয় নেই তো, ডাকছিলেন নাকি? আবার কি আমার মাথা কি ঠিক আছে নি? না, ওই যে মোটর ছাড়া ছিল তো, শব্দ শুনতে পারেনি। বলেন ভাই। ধরেন এটি আলুন, আধা কেজি লবণ আর 1 কেজি আলু লয়ে আনছে, যান। ভাই আমি তো এখন ডিউটি ফেলা যেতে পারবো না। আপনি কামটা কি করেন? সারাদিন তো এই জায়গায় বই থাকেন। ভাই খালি এনে জায়গায় বয়ে থাকি, এইটাই খালি দেখলে কি কাম করি না। দেখেন বাসার সামনে কে ময়লা ফালায় না ফালায় এগুলো আমার খেয়াল রাখতে হয়। তারপরে কোনো ময়লা আবর্জনা আছে কিনা এগুলো আমার পরিষ্কার করতে হয়। এই যে ছাদ, পুরো ছাদ আমি পরিষ্কার করি। তারপরে ছাদে যে টব আছে, টবে পানি দিই আমি। এরপরে বাসায় কে আসলো গেল, এর মধ্যে ধরেন কেউ অপরিচিত লোক আছে, সে যদি বাসার মধ্যে ঢুকে একটা অঘটন ঘটায় ফেলে, তখন এই দায়িত্বটা কে নিবে? তো আমি কামো, আমার চাকরি চলে যাবে। ওরে বাবু রে বাবু, আপনি কি কাম করেন রে ভাইয়া? যান যান, আপাতত 1 কেজি আলু আর আধা কেজি লবণ লাগে, যান যান। আই আছে, আই বইছি তো। না ভাই, ভাই আমি তো যেতে পারবো না, আপনি একটু কষ্ট করে যান না। আপনি কি আর হিস্ট্রি ভুলে গেছেন কেন? আপনি আর চিনেন না? না আর একটা ফোঁস খাইতেন স্যার? আরে শিমুল ভাই, আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম শিমুল থাক বলবো না। কি আনতে হইব? লবণ আর কি? লবণ আর আলু। কিন্তু আপনি কি কইতেন স্যার এটা এখন নিজে, এটা কই যান? না না, এটা খুলে আপনি কষ্ট পাইতে পারেন, পাওয়া দরকার নাই। আপনার জিনিস আমি আইনে দিতেছি। আই কষ্ট পাইলে পাবো। আপনি কি কইতেন স্যার এটাই শুনি যান। আগে কইবেন তারপর যাইবেন, কোন? আরে ভাই আমি যাইতেছি তো, আইনে দিতেছি। আপনি কথা ফেসাইন না, কি কইতেন স্যার এটা কোন? কোন? আমি যখন খারাপ আছিলাম তখন আমার সাথে এই যে পোলাপান করতো না, এইসব পোলাপানেও আপনার মতো এরকম পোস্ট মারা শিমুলের মারতো না। আই শিমুল আপনার মতো বহুত বরান্ডে ফসাই নোয়াখালী কিন্তু আগে শহরে আইছি। আমরা দোকানে যান, আলু আনেন। যান ফাইজলামি, যান। ভাই যাইতেছি, সময় খারাপ তো, খাইছি। হ্যাঁ লজ্জে থাকি, যান যান। এটা কইতে এটা মনে। বেশি কষ্ট হয়ে গেছে। টিয়াডো হিরে না দেখি, ঠিক আছে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোরহান ভাই, আপনি এই সময় ছাদে? আপা আমি একটা ঝামেলার মধ্যে আছি, আমি আসছি একটা আপনার কাছে বিচার দিতে। কিসের বিচার? আপা ওই যে আপনার কাছে যে বাচ্চারা নাচ শিখতে আসে, বাচ্চারা আমার সাথে খুবই পুংটামি শুরু করছে। এর মধ্যে ওই যে ছোটো চুলোল একটা মেয়ে বাচ্চা আছে না, এই বাচ্চাটা আমি যখন নিচে চেয়ারের মধ্যে ঘুমায় থাকি তখন চিকন কাঠি দিয়া আমার ঘুমের মধ্যে আমার মধ্যে গোতা মারে। আচ্ছা ঠিক আছে, আমি বকা দিয়ে দিব আপনার সাথে যাতে আর কোনো দুষ্টামি না করে। আপা 2 নম্বর ছিল, এটা সবচেয়ে বড় বিচার আপা। মানে আপা দেখেন, আপনি তো জানেন যে আমি এই বাসায় আগেও একটা আকাম করছি। এই আকামের কারণে আমার অনেক ঝামেলা হয়েছে। এখন আপা আমি ভালো হয়ে গেছি, আমি নতুন কোনো কেলেঙ্কারি করতে চাই না, তাহলে কিন্তু আমার চাকরিও যাবে, আমার সব যাবো আপা। এবং আপনারাও আমাকে ভুল বুঝবেন। কি হয়েছে বলেন? আপা ওই যে বাচ্চাদের যে গার্জিয়ান আসে, এর মধ্যে 2টা মহিলা আমার দিকে এরকম চোখ দেখতে করে তাকায় থাকে, মনে হচ্ছে চোখ দিয়ে আমার খাই ফেলবো। আপনাকে কি কেউ কিছু বলছে? আপা মুখতে তো বলা লাগে না সব কথা, চোখ দিয়ে বলে। আমি কি বুঝি না নাকি? ধরেন আপা, আপনারা যদি কোনো ছেলে চোখ দিয়ে বলে কাছে আসো কাছে আসো, রুমে চলো রুমে চলো, আপনি কি ব্যাপারটা বুঝবেন না? আপনি অবশ্যই বুঝবেন। আমার তো মুখ দিয়ে বলে না, আমার এরকম করে বলে কল দাও কল দাও কল দাও। আমি কি বুঝি না আপা? এখন ধরেন আপা, নতুন করে যদি কোনো কেলেঙ্কারি হয় আমার অবস্থাটা কি হইব? আমার চাকরি তো যাইবই, আর মায়ের খামু ফাও, আমার সব যাইবো আপা। আপনার কাছে বিচারটা দিলেন আপা, আপনি একটা ব্যবস্থা করেন, আপনি বুদ্ধিমান মানুষ, আপনি আমার এই কাজটা করেন আপা। ঠিক আছে বোরহান ভাই, আমি দেখছি কি করা যায়, আপনি যান। আপনি কি দেখেন আপা, এখন নিচে আসার সময় যদি 2জন মহিলা আবার এরকম করে থাকা থাকে তাহলে আমি কি করব? তাহলে আপনি আমাকে ডাক দিবেন সাথে সাথে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোমার যে আমার সম্বন্ধে চাকরি দিছে এটা একটা বোধাই।
তুমি তো আবার সবকিছু নিয়ে ভেঙে যাবা। কি বলেন ফুফা? আমি একসময় একটা ভুল করছি, আমি একটু খারাপ আছিলাম, এখন আমি ভালো হয়ে গেছি। কাবিলারা তো কইলো তুমি ভালো হও নাই, তুমি ওদেরকে ঘুমের ওষুধ খাওয়ায় সবকিছু নিয়ে চলে গেছিলা। আপনারা যে কেমন বোঝেন, এটা আমার একটা ভুল ছিল ফুফা, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি একটা ভুল করছি, এখন আমি ভালো হয়ে গেছি। ফুফা এইভাবে আমার আর বললেন না, এগুলো আমার মনে করাই দিন না ফুফা। এগুলো মনে হলে ফুফা আমার বুকটা খাইতে উঠছে, তোমার জন্য মোচড় দিয়ে উঠছে ফুফা। আচ্ছা তুমি ওদেরকে কি খাওয়াইছিলা? ফুফা এগুলো আর মনে করেন না, এগুলো মনেও করতে চাই না ফুফা। একটা ভুল করে ফেলছিলাম, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি। তুমি আসলে কি ভালো হয়েছো না ব্যাস ধরছো? তাকে আবার সবাইকে খাওয়ায় খুয়াই দিয়ে সব কিছু নিয়ে ভেঙে যাবে। না ফুফা, কি বলেন? এক ভুল কি মানুষে বারবার করে? আমি আর বলি না, এখন চাকরি বাকরি করতেছি। আমি আমার বাকি জীবনটা আপনাদের সেবা করে আমি কাটাতে গেছি। এখন অবশ্য পারবো না, আমি জুয়েল আছি তো, আমার হাতে ধরা বলে একবার দিয়া সোজা করে দিল। জি ফুফা। তো তোমার বেতন ধরছে কত? 8,000। 8,000 টাকা? তোমার থাকা ফ্রি না? জি। খাওয়ানো তো ফ্রি। খাওয়া ঠিক ফ্রি না, মাঝে মাঝে কাকিটাই খেয়ে খাওয়ায়। তোমার থাকুন ফ্রি, খাওয়ান ফ্রি, ফ্রি, তারপরে 8,000 টাকা? না 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 না, আমার সম্বন্ধে বোধই আছে। তোমার বেতন 6,000 টাকা, 2,000 টাকা কম। ফুফা আমি গরিব মানুষ, আমার উপরে এই জুলুমটা ফুফা করেন না। আপনারা বড় লোক মানুষ, আপনাদের কাছে 2,000 টাকা কোনো ব্যাপার? কমায়। তাহলে কিছু খাওয়াও। কি খাবেন ফুফা? 5টা সিগারেট লয়ে আসো। ও সিগারেট খাবেন, দেন টাকা দেন। বাকি লয়ে আসো। ফুফা আমার তো কেউ বাকি দিব না। আরে তুমি কি আমগো বাসায় চাকরি করো, তোমার সবাই বাকি দিব। যাও লয়ে আসো, 5টা সিগারেট লয়ে আসো। ফুফা মানে যাইতে পারতাম, কিন্তু এখন তো ডিউটি চলতেছে, আমার ডিউটি ছেড়ে যাওয়া যাবে না। আরে আমি আছি তো, তুমি যাও না। না বাবা আপনি তো আসেনি, কিন্তু কাকা আমারে বলে দিছে কাকা কাকির অর্ডার ছাড়া অন্য কারো অর্ডার আমার শোনা লাগবে না। এমনকি তার যে মেয়েরা আছে ওই মেয়েদের কথাও আমার শোনা লাগবে না। কাকা কাকি ছাড়া অন্য কারো অর্ডার ঠাইনি ঠাইনি। তুমি ভালো নাই, ওটা বন্ধ আসো, তোমার চোখে চোখে রাখতে হবে। ঠিক মতো বললাম করে বিকেলবেলা 5টা সিগারেট খাওয়ালো, তাহলে 2,000 টাকা কম। ফুফা সন্ধ্যার সময় চাই। জি ফুফা। ফুফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলালে ডাকছে এটা বলো না, নিজেরও তো জামা জামা লিখতেছে। বউরা যেরকম জামাইরা অফিস তো আসার পরে বই থায় সারা দিনে সাংসারিক আলাপ শোনাইব, নিজের এটা মনে হইতেছে। তো তুমি কথা না বললে কি কেমনে কি বুঝুন? আজকে মেজাজটা এমন খারাপ হয়েছে। এটা তো বুঝতেছি, সেটা কেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।